হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে টেকনিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের কাছে আমরা মূলত আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের গণিত বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা হয়তো বা অনেকেই জানো তোমাদের যে সিলেবাসটা আছে সেখানে তোমাদের 124 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসবে, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ এই 5টা অধ্যায় মিলেই কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই 5টা অধ্যায়ের সব কিছু তো তোমরা পড়তে পারবে না। তো এই কোন অধ্যায় থেকে কোন কোন বিষয় পরীক্ষায় আসবে সেটা নিয়ে আজকের দিক নির্দেশনা। তো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। তো দেখো, এখান থেকে আজকে আমি বলে দেবো তোমাদের কোন কোন বিষয়গুলো পড়লে তোমরা প্রায় 90% কমন পাবে সেই বিষয়গুলো। তো চলো আমরা শুরু করি। তো দেখো, প্রথমে আমরা 3 নম্বর পৃষ্ঠায় চলে যাব। তো এটা হচ্ছে 2। তো দেখো 3 এবং 4 নম্বর পৃষ্ঠার আমাদের কিছু কাজ আছে, তাই না? তো দেখো এই যে এখানে আমরা কাজ 1 করব। তোমরা একটা বই নিয়ে বসো, তোমাদের বইটা দাগিয়ে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে কাজ 1, 2, 3 এবং 5 পর্যন্ত আমরা দাগাবো এখানে। তারপরে এই যে 4, 5, অর্থাৎ এই কাজগুলো আমরা কি করব, আমরা দাগিয়ে নেব। এরপর আমরা চলে যাব আমাদের যে 5 এবং 6 নম্বর পৃষ্ঠায়। তো 5 এবং 6 নম্বর পৃষ্ঠায় কি দেখো কী আছে, তারপরে যে এখানে যে 6, 7 আছে, এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে, 6, 7। এবং এরপরে নিচে আছে কি আমার 8 নম্বর কাজ, এই কাজগুলো কিন্তু আমরা করব। তো এরপরে দেখো, এরপর আমরা চলে যাই পরবর্তী পৃষ্ঠায়। এরপর আমরা চলে যাব মূলত তোমাদের 7 পৃষ্ঠায়। তো 7 পৃষ্ঠায় দেখো কী আছে, 7 পৃষ্ঠায় কিন্তু এই যে তোমাদের আবার একটা একক কাজ আছে, এই কাজটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। এরপরে দেখি আমরা পরবর্তী কোনটায় যেতে পারি। তো দেখো, এই 7 পৃষ্ঠার পরে আমরা চলে যাব হচ্ছে তোমাদের যে পরবর্তী অংশে, সেটা হচ্ছে তোমাদের 11 পৃষ্ঠায় যাও তোমরা সবাই। 11 পৃষ্ঠায়, বইয়ের 11 পৃষ্ঠা দেখো, 11 পৃষ্ঠায় কী আছে। তো দেখো এই 11 পৃষ্ঠায় যে এখানে আছে গাণিতিক অনুসন্ধান কেন জরুরি, এটা কিন্তু তোমার পড়তে হবে। তো এখানে পরীক্ষায় আসতে পারে, তোমাদের প্রশ্ন আসতে পারে যে গাণিতিক অনুসন্ধান কেন জরুরি। তো এরপরে তোমরা 12 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠায় যে দলগত অনুসন্ধান করার জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া আছে, সেগুলো তোমরা করতে পারো। তো দেখো এই যে এখানে 12 পৃষ্ঠায় দেখো এই যে সমস্যা 1, এগুলো তোমরা সবাই মিলে দলগতভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর সমস্যা 1, সমস্যা 2, তারপরে যে কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলো করার জন্য। এরপর আছে কি তোমার সমস্যা 3, এগুলো তোমরা করবে সবাই মিলে। এরপরে আরও কী কী আছে দেখো, এগুলোই আছে মূলত তোমাদের। তো এরপরে তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের পরবর্তী অংশে, অর্থাৎ তোমরা তো 17 পৃষ্ঠা পর্যন্ত দেখলেই যে তোমাদের কি কাজগুলো আছে। তারপরে যে এখানেও গাণিতিক অনুসন্ধানে আমরা কি পাই, এই কাজগুলো আমরা কি করব, দাগিয়ে নেব। তো এগুলো করলে আশা করছি তোমাদের কমন পড়ে যাবে। তো এরপরে দেখো পরবর্তী অংশে কী বলা আছে, পরবর্তী অংশে চলে যাই। তো এগুলো করলেই প্রথম অধ্যায় থেকে আর কিছু লাগবে না, এগুলোই যথেষ্টই প্রথম অধ্যায়ের জন্য। তো এরপরে আমরা কি করে যাব, তোমাদের দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম কি, দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। তো এই অধ্যায় থেকে আমরা কোন কোন বিষয়গুলো তোমাদেরকে দাগিয়ে দেবো সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে আশা করছি। তো প্রথমেই তুমি তোমার যে 28 নং পৃষ্ঠায় চলে যাও। তো বই খোলো, বইয়ের 28 নং পৃষ্ঠায় দেখো তোমার কিছু কিন্তু কাজ আছে। তো এই যে তোমার 28 নং পৃষ্ঠায় যে তোমার একক কাজগুলো আছে, যে এই একক কাজ এটা তোমার করতে হবে। এরপরে তুমি পরবর্তী অংশে চলে যাও। পরবর্তী অংশে যেখানে তারপরে 29 পৃষ্ঠা কিছু একক কাজ দেখতে পাচ্ছ, এটাও কিন্তু করবে, কিন্তু এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, নট ভেরি ইম্পর্টেন্ট। তো এরপরে তোমরা কী যাবে, তোমাদের 36 পৃষ্ঠায় চলে যাবে। তো দেখো 36 পৃষ্ঠায় চলে যাই। তোমার যে ছক 2.1 আছে, এটা কিন্তু তোমরা অনেক মনোযোগ দিয়ে করবে। তো তোমাদের বই থেকে এই যে 2.1-এর যে ছকটা আছে, এই ছকটা কিন্তু তোমাদের করতে হবে। এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় 90%-এরও বেশি। এরপরে তোমরা চলে যাও তোমাদের বইয়ের 36 পৃষ্ঠায়। তো দেখো 36 পৃষ্ঠায় কী বলা হয়েছে, এটা হচ্ছে তোমার 34, 35, যে 36, এই 36 পৃষ্ঠায় যে একক কাজগুলো দেখতে পাচ্ছ, এই একক কাজগুলো তোমার করতে হবে, ঠিক আছে? এরপরে তোমার আরও কী কী আছে দেখো, এই 36 পৃষ্ঠার পরে, 36 পৃষ্ঠার পরে তুমি 38, 39, 40। তো দেখো এই যে তোমার 38 পৃষ্ঠায় যে কাজগুলো আছে, এই যে একটা একক কাজ আছে এখানে, 38 পৃষ্ঠার একক কাজটা দাগাও। তারপরে তোমার 39 পৃষ্ঠায় যে একক কাজ আছে, এই কাজটা তোমার করতে হবে, অর্থাৎ তোমার উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে 0.25, 0.001 এগুলো কী করবে, এই দশমিক ভগ্নাংশগুলোর বর্গমূল বের করতে হবে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়। এবং তোমার 39 পৃষ্ঠায় যে একটা কাজ আছে, এই যেখানে আমরা একক কাজ দেখতে পাচ্ছি, একক কাজটা আমরা করব। এবং আমরা 40, 42 এবং 44 পৃষ্ঠায় কী কী কাজ আছে সেগুলো আমাদের করতে হবে। তো দেখো তোমাদের যে 40 পৃষ্ঠায় কী কাজ আছে, 40 পৃষ্ঠায় যে এখানে একটা একক কাজ আছে, অর্থাৎ এই পদ্ধতি অনুসরণ করে √4, √5, 6, 7 এগুলো তোমার বিন্দুর অবস্থান বের করতে হবে। এবং তোমার এরপর আছে 42 পৃষ্ঠার কাজ। তো 42 পৃষ্ঠায় কী আছে দেখো, যে
তো দেখো এখানে তোমার কিছু একক কাজ আছে, একক কাজগুলো করতে হবে, অর্থাৎ এই সংখ্যাগুলোর ঘন নির্ণয় করতে হবে, ঘনমূল। তো এটা কীভাবে করতে হবে, এখানে থাকবে 3 আর উপরে থাকবে কত 27 আর নিচে থাকবে 216। তো এটা কীভাবে করতে হবে, দেখো 27কে আমরা কী করতে পারি, 3কে কিউব করলে, আর যদি আমরা কী করি 6কে যদি কিউব করি তাহলে আমাদের 27 হয়। তো এখানে আমরা কী করবো, যে আমাদের যে রুটটা যে ছিল, তো আমরা এইখানে 3/6 উপরে যে এই পুরো 3 দিতে পারি এবং আমাদের এই 3 আর এই 3 কাটাকাটি হয়ে যায়, অর্থাৎ আমাদের এখানে যে 3 থাকে আর এখানে আমাদের উপরে কত থাকে, তোমার উপরে থাকে 3 আর নিচে থাকে কত 6, কারণ এখানে কী অর্থাৎ এই 3 আর এই যে আমাদের এই 3, এটা কাটাকাটি থেকে আমাদের কি থেকে যায় 3 আর নিচে 6 এটা থেকে যায়। এভাবে আমরা ঘনমূল বের করব। এরপরে আমরা পরবর্তী অংশে চলে যাই, আমরা 44 পৃষ্ঠায় চলে যাই। 44 পৃষ্ঠায় দেখো, 44 পৃষ্ঠায় তোমাদের কিছু একক কাজ আছে, এই একক কাজগুলো কিন্তু তোমার করতে হবে, ঠিক আছে। এরপরে 44 পৃষ্ঠার পরে তোমরা তো এই কাজগুলো দেখেছোই। তারপর তোমার 36 পৃষ্ঠার একক কাজ এবং ওইগুলো তো দাগিয়েছো, এবং অনুশীলনী 8-9 নাম্বার অর্থাৎ পৃষ্ঠা 46 পৃষ্ঠার কিছু কাজ আছে। 46 পৃষ্ঠায় যে এবং 8, এই যে এখানে যে 8 নাম্বার যে অনুশীলনীর অঙ্কটা দেখছো, অর্থাৎ নিশ্চিত চাকমার 2টি বর্গাকার সবজি বাগান আছে, এই যে অঙ্কটা যে দেখতে পাচ্ছ এই অঙ্কটা করতে হবে, এবং 9 নম্বরে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার করতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক, এগুলো কিন্তু তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। এরপর আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। তৃতীয় অধ্যায়ে কী করবো দেখো, তৃতীয় অধ্যায়ে প্রথমে আমরা তোমাদের নিয়ে যাবো 49 পৃষ্ঠায়। তো দেখো 49 পৃষ্ঠা বের করে যে এখানে যে একক কাজটা দেখতে পাচ্ছ, একক কাজটা তোমরা করবে, 5টি রাশি লিখতে হবে। তো এই চ্যাপ্টারটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সবাই আশা করছি দেখে নেবে। এরপর 49 পৃষ্ঠার পরে আমরা কি করবো, ছক যে 3.1 আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাও দাগিয়ে নাও, এটাও তোমরা পড়বে। এরপরে তোমরা 51 পৃষ্ঠায় যে 3.2 যে ছক আছে, তো এই যে 51 পৃষ্ঠায় যে 3.2 যে ছকটা দেখতে পাচ্ছ এই ছকটাও কিন্তু তোমরা দাগিয়ে নেবে, এটা তোমরা পড়বে। এবং তোমার যে 52 পৃষ্ঠায় যে বিভিন্ন দেখো কাজ আছে, এই যে 52 পৃষ্ঠায় যে একটা দলগত কাজ আছে, এই কাজটাও তোমরা সবাই মিলে করতে পারো। এই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সবাই দেখে নেবে। এবং তোমার 53 পৃষ্ঠায় কিছু একক কাজ আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং এরপরে তোমরা 59 পৃষ্ঠায় চলে যাও, এগুলো স্কিপ করো, এগুলো আর করতে হবে না। এরপরে তোমরা 59 পৃষ্ঠায় চলে যাও তোমাদের বইয়ের। তো দেখো 59 পৃষ্ঠায় যে ছক আছে কত 3.3, এটা কিন্তু তোমার পূরণ করতে হবে, এটা কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে যে এটা এখানে তোমরা কীভাবে কী করবে। তো এই চ্যাপ্টারটার কিন্তু পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, এই চ্যাপ্টারের সমস্ত চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, তোমরা আমার চ্যানেল থেকে তোমার যে প্লেলিস্ট আছে প্লেলিস্ট থেকে অষ্টম শ্রেণী গণিত ওইখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। এবং তোমরা 60 এবং 61 পৃষ্ঠায় যে বিভিন্ন যে প্রজেক্ট ওয়ার্ক দেখতে পাচ্ছ এবং একক কাজ দেখতে পাচ্ছ, যে দলগত কাজ এবং এরপরে যে প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ দ্বিপদী রাশির ঘনের মাধ্যমে ঘনবস্তু তৈরি, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে বলা হতে পারে স্কুলে। এরপরে তোমরা পরবর্তী অংশে যে 67 পৃষ্ঠায় চলে যাবে। 67 পৃষ্ঠায় দেখো কী করতে বলা হয়েছে, ছক 3.4। তো তোমরা 67 পৃষ্ঠায় চলে যাও, তোমাদের যে 67 পৃষ্ঠায় যে ছক 3.4 আছে এটাও তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এটা করলে আশা করছি এই চ্যাপ্টার থেকে মোটামুটি তোমাদের শেষ। এরপরে তোমরা পরবর্তী অধ্যায়ে চলে যাবে। পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কি তোমার দেখো যে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। তো এইখান থেকে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অংশ থেকে তুমি কী কী করবে, এখান থেকে তোমার যে উদাহরণের যে বিভিন্ন অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে। এবং তোমার যে একক কাজটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যে এখানে যে একক কাজটা সেটা তোমার বাসায় প্র্যাকটিস করতে পারো। তো দেখো এখানে যে তোমার উদাহরণ যে 1, 2 এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই উদাহরণ 1 থেকে তোমার যতগুলো আছে এই সবগুলো উদাহরণ কিন্তু বাসায় দেখবে, সবগুলো অঙ্কের যে উদাহরণ 1, তারপর উদাহরণ 2 এটা দেখতে পাচ্ছ, এরপর তোমার উদাহরণ 3, তারপরে এরপরে কি আছে আমার দেখো উদাহরণ 4 এটাও করবে তোমরা। এবং এরপরে তোমার উদাহরণ 5, এবং এরপরে আছে তোমার যে ছক যে 4.2টা আছে এটাও কিন্তু আসলে তোমার যে সব অঙ্কগুলো সহজভাবে করার জন্য একটা ছক দেওয়া আছে, এইটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো, এই 4 তোমার যে 2-এর ছকটা। এরপরে তোমরা চলে যাবে তোমাদের যে 86 পৃষ্ঠায় চলে যাবে, তোমরা একবারে তোমরা 86 পৃষ্ঠায় চলে যাও। দেখো 86 পৃষ্ঠায় কী দেওয়া আছে, 86 পৃষ্ঠায় কিন্তু 4.3-এর ছক দেওয়া আছে। এই 86 পৃষ্ঠায় এই ছকটা তোমরা দাগিয়ে নাও, এই ছকটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে বাসায়। এবং আমরা 4.1 আর 4.2-এর ছক তো দেখালামই, ওগুলোও তোমরা করবে, যেটা 73 পৃষ্ঠায় আছে। এবং তোমার যে 79 পৃষ্ঠায় আছে 4.1, 4.2-এর ছকটাও প্র্যাকটিস করবে। তো এরপরে তোমরা দেখো আর কি কি আছে তোমাদের যে 74 পৃষ্ঠায় চলে যাও। দেখো 74 পৃষ্ঠায় একটা কাজ বাকি রয়ে গেছে, 74 পৃষ্ঠায় চলে যাই আমরা। তো এই যে দেখো এখানে আমাদের এই যে 74 পৃষ্ঠা যে আছে এখানে তোমার একটা কাজ বাকি আছে 74 পৃষ্ঠায়। এই যে এখানে তোমার যে দেখো কি বলা হয়েছে যে তোমার 75 পৃষ্ঠার কাজে বক্স কিস্তি সংখ্যা ও মোট জমা সংখ্যা সম্পর্ক, অর্থাৎ এই যে এখানে যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছ কিস্তি সংখ্যা এবং জমা সংখ্যার সম্পর্ক যে আছে, এই যে অর্থাৎ এই যে এখানে এই অঙ্কটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। 73 পৃষ্ঠার পর তুমি 89 পৃষ্ঠায় চলে যাও। 89, 8-9, ঠিক আছে। 89 পৃষ্ঠায় দেখো কী কী করতে হবে, এই অঙ্কগুলো
তোমরা একটু প্র্যাকটিস করবে বাসায়, তাহলে তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে। তো দেখো এই 89 পৃষ্ঠা একক কাজটি সম্পন্ন করতে কী করতে হবে, তোমাদের একটা কি ঘটনাকে গাণিতিকভাবে উপস্থাপন করতে হবে। যে একক কাজটা দেখতে পাচ্ছ, যে 89 পৃষ্ঠার যে একক কাজটা, এটাও কিন্তু তোমরা করবে, এটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের কিন্তু মোটামুটি 4 অধ্যায় শেষ, আমাদের আর একটা মাত্র অধ্যায় আছে। তো এই একটা মাত্র অধ্যায়ে আর কী বাকি থাকে দেখো। এই তোমার পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। এখান থেকে আমরা কোন কোন অংশগুলো করবো দেখো। তোমরা 94 পৃষ্ঠায় চলে যাও। তো তোমরা 94 পৃষ্ঠা যে কাজে প্রথম বক্সের জ্যামিতিক আকৃতির পরিমাপকে রাশির সম্পর্কের মাধ্যমে প্রকাশ করো। এই যে এখানে জ্যামিতিক আকৃতি কীভাবে রাশির মাধ্যমে প্রকাশ করবে এটা তোমরা করবে, এই বক্সটা পূরণ করবে। তো এটা করলেই আশা করছি হবে। এবং তোমার যে এরপরে তোমরা যে 94 এর পরে তোমরা চলে যাবে তোমাদের 97 পৃষ্ঠায়। তো দেখো 97 পৃষ্ঠায় কী করতে হবে, কুইজে জ্যামিতিক আকৃতির পরিমাপকে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করবে। অর্থাৎ যে এখানে যে কুইজটা দেখতে পাচ্ছ, এখানে এই ছকটা তোমার পূরণ করতে হবে। তো তোমরা যদি এগুলোর ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে দেবো। এরপর তোমার 96 থেকে 98 পৃষ্ঠা যে একক কাজ এবং যে ছকটা যে আছে 5.1-এর যে ছক, এই ছকটা কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে। এই ছকটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা চলে যাবে হচ্ছে তোমাদের 104 নং পৃষ্ঠায়। অর্থাৎ 104 নং পৃষ্ঠায় যাওয়ার আগে তো 99 পৃষ্ঠায় একটা যে কাজ দেখতে পাচ্ছ, যেটা তোমরা প্র্যাকটিস করতে পারো। পিথাগোরাসের সূত্রটা আর কি মনে রাখতে পারো, এবং এই যে এই সূত্রটা তোমার মনে রাখতে হবে, আর বেশি কিছু করার দরকার নেই। এবং দু একটা অঙ্ক প্র্যাকটিস করতে পারো এখান থেকে। তো এই 99 পৃষ্ঠার পরে তুমি চলে যাবে হচ্ছে তোমার যে পরবর্তী অংশ হচ্ছে তোমার 104 পৃষ্ঠায়। চলো আমরা দেখি 104 পৃষ্ঠায় আমাদের কি আছে। তো দেখো এখানে 104 পৃষ্ঠায় আছে আমাদের এই যে ছক যে 5.3 আছে, এই 5.3টা আমরা প্র্যাকটিস করব সবাই। এবং যে কর্মপত্র উল্লেখিত কাজের মাধ্যমে ত্রিভুজের অনুপাত সংশ্লিষ্ট যে বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলো আমরা করব। দেখো এখানে যে এরপরে আমরা 100 যে আমাদের 4 পৃষ্ঠা ছিল, 104 পৃষ্ঠার পরে আমরা চলে যাব হচ্ছে তোমাদের পরবর্তী অংশে। তো দেখো এরপরে যে আমাদের 102-3 পৃষ্ঠার কিছু কাজ বাকি রয়ে গেছে, সেগুলো আমরা দেখে নিতে পারি। যে এখানে যে বিভিন্ন ছক যে আছে, এই ছকগুলো আমরা সবাই মিলে পূরণ করব। তো এখানে ভূমিতি আছে এবং উচ্চতা, ক্ষেত্রফল, এগুলো আমাদের বের করতে হবে। এবং যে আমাদের আগের পৃষ্ঠার যে কিছু কাজ আছে আর কি, মোটামুটি যে তুমি ছক দেখতে পাচ্ছ এই ছকগুলো করবে। এই ছকগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক। এরপর তুমি চলে যাও হচ্ছে তোমার 120 নং পৃষ্ঠায়। তো 120 পৃষ্ঠায় চলে যাবে এরপরে তুমি। তো দেখো 20 পৃষ্ঠায় চলে যাও। তো 20 পৃষ্ঠায় দেখো কী আছে, এটা হচ্ছে তোমার 15, এই যে 120 পৃষ্ঠায় যে একটা একক কাজ দেখতে পাচ্ছ, এই যে গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সমস্যার চিহ্নিতকরণ। অর্থাৎ এই একক কাজটাও কিন্তু তোমরা করতে পারো, এটাও কিন্তু আসতে পারে, কিন্তু নট ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব একটা গুরুত্বপূর্ণ না। তো এই তোমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ। এরপর তোমাদের যে পরবর্তী অধ্যায় আছে, ওই যে এই পরবর্তী অধ্যায়টা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য থাকবে। অর্থাৎ 124 পর্যন্ত যে তোমাদের ছিল, 124 পর্যন্ত বলে দিয়েছি কোন চ্যাপ্টার থেকে কী কী আসতে পারে। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যখন তোমাদের মেইন প্রশ্নপত্রটা দেওয়া হবে তখন আমি সেটাও সমাধান এই চ্যানেলে দিয়ে দেবো। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে সবার। ধন্যবাদ সবাইকে।